পুরো পৃথিবীর মানুষ যাবে রাম মন্দির উদ্বোধন করতে, আপত্তি নেই, কিন্তু কোন মুসলমানের মেয়ে ১,৫০০ কিলো পায়ে হেঁটে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যদি যায়, এটাকে মুসলমানরা মেনে নিতে পারে? তবে সবচাইতে বড় দুঃখের বিষয় হলো, সবচাইতে বড় কষ্টের বিষয় হলো, শবনম শেখ নামে একজন মুসলিম মহিলা, একটা মুসলিম তরুণী যার নাম হলো শবনম শেখ, সে আজ থেকে কয়েক সপ্তাহ আগে সেই মুম্বাই থেকে তিনি পায়ে হেঁটে রওনা করেছেন ১৪২৫ কিলো রাস্তা পাড়ি দিয়ে, প্রায় ১,৫০০ কিলো রাস্তা পাড়ি দিয়ে তিনি রাম মন্দির উদ্বোধন করার অনুষ্ঠানে যোগ দেবে। কন্যা নাউজুবিল্লাহ। আমার কথা বুঝবেন, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, আপত্তি নেই, রাম মন্দির তৈরি করবে, আমার আপত্তি নেই, পুরো পৃথিবীর মানুষ যাবে রাম মন্দির উদ্বোধন করতে, আপত্তি নেই, কিন্তু কোন মুসলমানের মেয়ে ১,৫০০ কিলো পায়ে হেঁটে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যদি যায়, এটাকে মুসলমানরা মেনে নিতে পারে? আমার ভাইরা, এটা হলো মিডিয়ার কারসাজি, এটা হলো সোশ্যাল মিডিয়ার কারসাজি। আমি গবেষণা করে দেখেছি, ওই মেয়েটি আসলে এখন প্রকৃত মুসলিম নেই। সে একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করেছে যার নাম হলো ঈশ্বর শর্মা। তার সঙ্গে বিয়ে করা ছাড়াই তিনি লিভ টুগেদারের নামে একই ঘরের মধ্যে রাত্রি যাপন করে। জোরকন সুবহানাল্লাহ। কি এ জোরকন নাউজুবিল্লাহ। সে হলো মুসলিম মেয়ে, অথচ ঈশ্বর শর্মা একটা ছেলের সঙ্গে প্রেম করে বিয়ে করা ছাড়াই একই ঘরের মধ্যে রাত্রি যাপন করে, ঘর সংসার করে। ইংরেজি ভাষায় যার নাম হলো লিভ টুগেদার। আমি যতটুকু তথ্য পেয়েছি, এ অনেক আগেই ইসলাম ধর্ম ত্যাগ করে সে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। সে হলো প্রকৃতপক্ষে হিন্দু, অথচ মিডিয়াতে প্রচার করতেছে যে মুসলমানদের মেয়ে আবেদন করতে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, কোন মুসলমানের বাচ্চা রাম মন্দিরে যেতে পারে না। ভালো করে বুঝবেন, আমরা হিন্দুদের বিরুদ্ধে নয়। আজকের মাহফিলে যদি হিন্দু আসে, আমরা কি তাদের বের করে দেব? আমরা তাকে সংবর্ধনা দিয়ে আমার পাশে চেয়ারে বসাবো। কথা কর না কে? তারা তাদের ধর্ম পালন করবে, তাদের ব্যাপার। আল্লাহর কোরআন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তারা পালন করবে। আল্লাহর কোরআন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। কিন্তু আমার কথা হলো, হিন্দুরা পূজা পালন করবে, মুসলমানের বাচ্চা সেখানে যেতে পারবে না। তারা রাম মন্দির উদ্বোধন করবে, তাদের অনুষ্ঠান হবে, কোন মুসলমানের মেয়ে যেতে পারে? তাহলে এই শবনম শেখ আসলে সে প্রকৃত মুসলিম নয়, সে হলো আসলে হিন্দু হয়ে গেছে। এখন তাকে প্রচার করা হচ্ছে মুসলমানের মেয়ে। এমনকি সে বক্তব্য দিয়েছে যে ভগবান রাম ও শুধু হিন্দুদের জন্য না, ও সমস্ত মানুষের জন্য। আরো জোরে বলেন না কেন? বলতেছে ভগবান রাম শুধু হিন্দুদের জন্য না, সমস্ত মানুষের জন্য কল্যাণ করবে। নাউজুবিল্লাহ কর। এখন বলেন, মুসলমানদের ঈমান আকীদা, আল্লাহ ব্যতীত কেউ কি কল্যাণ করতে পারে? কেউ কি অকল্যাণ করতে পারে? এখন বলেন, আল্লাহ কি এক নাকি অধিক? আল্লাহ কোরআনের মধ্যে সূরা ইখলাসের মধ্যে কি বলেছেন? কুল হুয়াল্লাহু। আল্লাহ বলতেছেন তোমরা জেনে রাখো আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নেই। তাহলে যারা ভগবান রামকে কল্যাণ দাবি করে, কল্যাণ করবে বিশ্বাস করে, এরা কখনো মুসলমান মুমিন হতে পারে না, এরা মুশরিক হয়ে গেছে। আর ওর ঈমান যে কবে গঙ্গা নদীতে ভাসে গেছে ওর হুঁশি নাই। চিন্তা করবেন, ও ১৫০০ কিলো হেঁটে হেঁটে রাম মন্দিরে যেতে পারে তার শরীর নিয়ে, কিন্তু ঈমান নিয়ে যেতে পারবে না। আমার কথা কি বুঝেছেন? আরে ভাই, যে জায়গায় মসজিদ ছিল, মুসলমানদের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করা হচ্ছে। আমার কথা নরেন্দ্র মোদীকে বলতে চাই, রাম মন্দির একটা কেন, আপনি ১০,০০০ করেন, আমাদের আপত্তি, কিন্তু মুসলমানদের মসজিদ ভেঙে সেখানে কেন করতে হবে? আজকে গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানদের অন্তরে কষ্ট লেগেছে, পুরো পৃথিবীর মানুষের কলিজায় আঘাত লেগেছে। যেই মসজিদের মধ্যে আল্লাহকে সিজদা দেওয়া হয়েছে, যেই জায়গায় কোরআনের তিলাওয়াত হয়েছে, যেই জায়গার মধ্যে আল্লাহর সিজদা পড়েছে, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়েছে, ওই জায়গার মধ্যে মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করা হচ্ছে, এটা কোনো মুসলমানেরা মেনে নিতে পারে না। এটা হলো নরেন্দ্র
মোদীর একটা পলিটিক্স, জোরে বলেন কি? মানে কয়েক মাস পরে ভোট হবে, নরেন্দ্র মোদীর ধান্দা হলো ভারতে হিন্দু বেশি, রাম মন্দির তৈরি করতেছে কেন? হিন্দুদের খুশি করার জন্য। রাম মন্দির যদি তৈরি করি হিন্দুরা আমাকে ভোট দেবে, আবারও ক্ষমতার চেয়ারে যেতে পারবো। কিন্তু সেই আজ এই কাজটা করার মাধ্যমে মূলত হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করতেছে। আজকে বাংলাদেশে আমরা কি হিন্দুদের উপরে হামলা করি? হিন্দুদের মন্দিরে হামলা করি? আল্লাহর কোরআন সেটা করতে বলেও না। কিন্তু ভালো করে বুঝবেন, আজকে বাংলাদেশে হিন্দুরা জামাই আদারে বসবাস করে। ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। কিন্তু ভারতে লক্ষ্য করে দেখেন, আসামে মুসলমানদের হত্যা করা হচ্ছে, উত্তরপ্রদেশে গরু জবাই করার জন্য মুসলমানদের হত্যা করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এখান থেকে বোঝা যায় আমরা বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের হামলা করি না, বরং ভারতের হিন্দুরাই মুসলমানদের উপরে হামলা করে। তারাই হলো সাম্প্রদায়িক।